তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নতুন ভ্লগ। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? ইস্তেমায় হুগলি হুগলি জেলা ইস্তেমায় যাচ্ছি। বিশ্ব ইস্তেমা 32 বছর পরে হচ্ছে। তো আজকে আমরা ওখানে যাব, যে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো থাকো আমাদের সাথে আর দেখতে থাকো। কেমন লাগছে আপনার যেতে? ভালোই লাগছে। তো এখন যাওয়ার সুযোগ পেয়েছি, যাই ঘুরে আসি। তো হয়ে গেছি হাজি সাহেব, ওর পিছনে আছে আশিক আর আরিফ। গাড়ি হচ্ছে, গাড়ি চলে গেছে। চুলপুল ঠিক করতে হবে। আমরা সব এখন কোথায় যাচ্ছি? তাহলে সবাই যা হচ্ছে তো একদম ঠিক আছে। মেহতাব কিছু বলো, মেহতাব বলো 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 কি? তাহলে সবাই যা হচ্ছে, আশিক কিছু বল। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাইস, আমরা এখন কোন দিক দিয়ে যাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবে? তো যদি তোমরা এই রাস্তাটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট এখন যাচ্ছি, ভুল রাস্তায় চলে এসেছি, ঠিক আছে। আর এখন দেখা যাক, গাড়ি ঘোরাবে, দেখতে থাকো। তো এখানে সবাই নামলো, তার মানে সবকটা গাড়ি একসাথে যাবে, তাই সবকটা গাড়ি এক লাইন দিয়ে দাঁড় করানো আছে, তাই আমরা সবাই রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো দেখতে থাকো, আমরা এবারে গাড়ি ছেড়ে দিয়েছি, তো আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো গাইস, তোমরা যদি এখনো ভিডিওটা দেখতে থাকো তো পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো রাস্তায় অনেক ট্রাফিক হয়েছে, তাই ট্রাফিকের তারা আমরা এখনো যেতে পারিনি, রাস্তায় আটকে আছি। তো ট্রাফিক ছেড়ে দিয়েছে 5 মিনিটের মধ্যে, তারপরে আমরা কলকাতার রাস্তায় পৌঁছে গেছি। তো তোমাদের এখান দিয়ে বেশি কিছু করতে বলবো না, শুধু লাইক আর একটা কমেন্ট করো। আর অবশ্যই তোমরা যদি কেউ এখানে আসতে যাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করো। আর যারা যারা আসতে পারবে না তাদের এই ভিডিওটা শেয়ার করে সাহায্য করবো, মানে দেখার সুযোগ করে দেবে। তো যেতে যেতে অনেক কথাবার্তা হলো, অনেক এনজয় হলো। বন্ধুদের সাথে আসলে বুঝতেই পারছো মজা তো হবেই হবে। তো কলকাতা এসে আবার ট্রাফিকের ওপরে ফেঁসে গেছি, কি আর বলবো, ট্রাফিক আর ভাল লাগছে না ভাই রে ভাই। তো এখানে পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে, সবাই গাড়িতে এখন পেট্রোল ভরা হচ্ছে। তো পেট্রোল ভরা হচ্ছে আর আমরা এদিকে এগোচ্ছি, মানে কাকারা সব হিসু করছে। লোকেশনটা কিন্তু হেভি আছে, পুরো লোকেশনটা কিন্তু জাস্ট ওয়াও আছে। আর এই দেখো, এই কাঞ্চন কুমার, আমাদের কাঞ্চন কুমার লাস্টে এসেছে। আর কি বলবো, কোথায় লাস্টে? তো ওখান থেকে 10 মিনিটের রাস্তা ছিল, তো 10 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ফাইনালি ইস্তেমার জায়গায়। তো গাড়ি থেকে নামার আগেই তোমরা একবার দৃশ্যটা দেখো। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। আর দেখো পিছনে আছে, মানে কি বলবো, তো এই স্টাফ পুরো আছে, সবাই চলে এসেছি, আমাদের দেখে দাও, চলে এসেছি, ঠিক আছে। তো এবারটাই আমরা তোমাদেরকে তার মানে ঘুরিয়ে দেখাবো যে তার মানে কোথায় কি হচ্ছে বা কি আছে। তো আমরা এসে গেছি, আমরা একটু কাজ কাম করে দিই, তারপরে কথা হবে। তো আসে এই ইট ভাটা কাজে লেগে যাও। এই জায়গাটা লাল ঝান্ডার এখানে। তো এখান থেকে এসে আমরা অজু করে নিলাম প্রথমে। তো অজু করে তো জোহরের নামাজটা পড়তেই হবে, কারণ জোহরের নামাজ আমরা পড়িনি, মানে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে জোহরের নামাজটা পড়বো। তো জোহরের নামাজ পড়া হয়ে গেছে, তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওদের তারে, কারণ ওরা এখনো ভিতরে বসে আছে। তারপরে কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া করতে হবে, তো অনেক জার্নি করা হয়েছে, খাওয়া দাওয়া করা হলো, তারপর আমরা বাইরে চলে গেলাম। গাইস, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবারটা একটু মানে পুরো মাঠটা ঘুরবো, মানে কাজ কাম করে দিই। ওই মাঠটা মানে কি আর বলবো, শব্দ আসছে না মুখে, মানে এখনই এত ভিড়, মানে আর কোনো 15 দিনের মতন বাকি মনে হচ্ছে, ঠিক আছে। তখন কি হবে, অনেক লোক হবে প্রচুর। তো আশিকরা এখনো খাচ্ছে, তো ওরা তখন যদি আসা হয় ইনশাআল্লাহ আসা। তো দেখতে পাচ্ছ কতটা তার মানে দূর অব্দি আছে।
তো সেই আরো অনেক দূর অব্দি আছে। সো গাইস, তোমরা দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না কি বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। তো ইস্তেমার এটা দেখতে পাচ্ছ কি বড় দেখতে পাচ্ছ। ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বড়। তার মানে মানে কি বলবো, আর বলার মতো শব্দ পাচ্ছি না খুঁজে। তো লাস্ট অবধি সেই পুরো লাস্ট অব্দি একবার তোমাদের সিনেমেটিকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।